ভিতরে ঢুকি। পুরো একটা হন্টেড হাউসের মতোই না, টোটাল পরিত্যক্ত একটা বাড়ি। পরিত্যক্ত, একদম উইন্ডো নাই, কিচ্ছু নাই, সব কিছুই ভাঙাচোরা। আমি আর জিলা এখানে আসলাম। এটা এই জায়গাটার নাম কি রে? গৌরীপুর। গৌরীপুর তো এটা আমরাও জানি, বাট এই এরিয়াটা কি যেন উপজেলা কমপ্লেক্স না কি যেন বলে, একটা কোয়ার্টার, নামটা তো জানি না। একদম সব কিছুই ভগ্নদশা। একটু ভেতরের দিকে যাই, গিয়ে একটু দেখানোর চেষ্টা করি। আজকেই আসলাম মূলত সামিয়ার আফসান সারাদের সাথে। এখানে অনেক ঝোপঝাড়, সাপ খোপ থাকে কিনা এই নিয়ে আমরা বর্তমানে লিটল বিট কনফিউজড, বাট আমার মামাও সাথে দেখানোর আছে। চেষ্টা করি। আচ্ছা, এখানে এটা একটা কোয়ার্টার ছিল আর কি, অফিসের নাম হচ্ছে জোড়াবাড়ি, জোড়াবাড়ি নং 4 নং বাড়ি ছিল এটা। এটা একটা পরিত্যক্ত টোটালি। এক সময় হয়তো ওই যে এখানে সিঁড়ি ছিল, সিঁড়িতে আসলাম। হ্যাঁ, জিলা তো ভিডিও করে ফেলতেছে ওর জন্য, ওর ফ্রেন্ডসদের জন্য, আর আমি করতেছি আপনাদের জন্য এবং আমার জন্য। একদমই টোটালি পরিত্যক্ত। সে ভিতরে যেতে পারবো না হয়তো, পরিত্যক্ত এই বাসাগুলোতে অনেক আবর্জনা, সাপ এগুলো থাকে। একটা কর্নার দেখলাম টোটালি পরিত্যক্ত, কপালের মধ্যে মাকড়সার বাসা, অস্থায়ী যে বাসা, এগুলো লাগতেছে। পাখি আছে কিন্তু, পাখি কিন্তু ডাকতেছে বেশ সুন্দর। কোকিল ওধা এগুলাকে বলে, কোকিল পাখি। একদম ভেঙে গেছে। এখানে এইরকম জায়গায় কে মাঝরাতে আসতে পারবেন আপনাদের মধ্যে জানাতে পারেন। আচ্ছা, এই পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছি এটাও এরকমই সেম, মনে হয় না কেউ থাকে এখানে, লক করা, এটাও ভাঙাচোরা অবস্থা। একটু আর জুম করে দেখাই, এটাও সেম অবস্থায়। বাট কোয়ার্টারের অন্যান্য যেই অংশ সেটা কিন্তু বেশ চমৎকার। এই পাশগুলো, এগুলো অনেক পুরাতন বাড়ি, আরও বেশ কিছু বাড়ি হয়তো নির্মাণ হতেও পারে। আজকে এখানে মূলত সামিয়ার আফসান সারা ওরা ঈদ করবে এবার মূলত এই প্লেসটাতে আর কি। দ্যাট মিনস এখানে আসা হয়েছে আজকে ভোর 4টার দিকে মূলত এখান থেকে রওনা দেওয়া, এবং এখানে পৌঁছতে মূলত 9টা, 150 কিলোর মতো রাস্তা। ওই তো আমার ফ্যালকন। সে যেহেতু 28তম রোজা, 28তম রোজাতে এখানে ইফতারের পরে ইনশাল্লাহ রওনা দিব। ওই যে ও এখন ওইখানে ভিডিও করতেছে, ইফতারের পর ইনশাল্লাহ রওনা দিব, কারণ অনেক দূর জার্নি করে আসছি, একটু বেশ ক্লান্ত। কত ধরনের পাখি যে এখানে ডাকাডাকি করছে, রোড ভিউটা সুন্দর। জমজদেরকে এখানে ফেলে বা রেখে যেতে একটু খারাপই লাগবে। ভাবছিলাম তো এবার ওরা ঈদ করবে আমাদের এখানে, উত্তরাতে ঈদ করবে, তারপর আমরা জমজদের এখানে যাব মুন্সিগঞ্জে, কিন্তু সেটা তো আর পসিবল হচ্ছে না। যে জিয়াদ এখানে যাবেই বাসাটার ভিতরে, যেহেতু অনেক পুরাতন বাসা, তো এই জায়গাগুলোতে ওইভাবে ঢুকতে চাচ্ছি না মূলত এখনই, এমনিতেও ক্লান্ত লাগছে। দেখি ও ভিডিওটা করে নিয়ে আসুক, কি হয় ওর ভিডিওটা একটু দেখি। জিলাত, তুই কি ভিতরে যাচ্ছিস? জিলাত, ও একদম টোটালি ইনভেস্টিগেট করতেছে। এরকম এখানে অনেক বড় বড় গাছ, বেশ সুন্দর, পাখি ডাকছে মূলত।
যারা দেশ বাড়ি থেকে দেখছেন, আপনাদের এরিয়ার মধ্যে এমন কোনো জায়গা যদি থাকে আমাদেরকে জানাতে পারেন, দেখাতে পারেন। ইউটিউব কমেন্টসে তো অনেক সময় দেখানো যায় না, আমাদেরকে জায়গার নামগুলো উল্লেখ করতে পারেন, ঠিকানা বিস্তারিত সহ। আমরা ওই জায়গাগুলো এক্সপ্লোর করার চেষ্টা করলাম। যেহেতু রোজা এখন আজকে, এই জন্য এইখানে বাসাটার ওই ভিতরে এইভাবে ঢুকলাম না, তবে সিঁড়িটা দিয়ে যাওয়া যায় কি না এটা একবার চেষ্টা করব, তবে এখন না, একটু আগে হেঁটে একটু দেখবো এই গ্রামের বা এই শহরের এরিয়াটুকু। তো চলো ওইদিকে যাই, সামনের দিকে। না এখন না, জিয়াদও ভিতরে যেতে চাচ্ছে অবশ্য। ভিতরে এখন একদম ময়লা জিলা, এখন আর যাব না, মাত্রই তুই গোসল করছিস। এর থেকে চল আমরা একটু সামনে থেকে হেঁটে আসি। তো ওকে, আমরা একটু সামনের দিকে এগোই, দেখা হচ্ছে পরবর্তীতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।